গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল শুরুতে যেগুলো করানো হচ্ছে যে টোপোশিট, সেটা আজকে শুরু করব। বেসিক টোপোশিটে যে কী থাকে সেগুলো একটু জেনে নেব। একদম বেসিক যেটা একদম না জানলে নয়, যেটা সেটা আজকে একটু বুঝে নেব। টোপোশিটে কী কী থাকে একটা টোপোশিট তার আগে বলিনি। টোপোশিট সবসময় সার্ভে অফ ইন্ডিয়া থেকে পাবলিশ করা হয় আমাদের এখানে। এর হেডকোয়ার্টার হচ্ছে দেহরাদুনে। হ্যাঁ, যে কোনো অরিজিনাল টোপোশিট কিনতে গেলে তোমাকে এই পার্কশিটে যে সার্ভে অফ ইন্ডিয়া আছে সেখান থেকেই কিনতে হবে। আর এদের হেড অফিস তো বললাম দেহরাদুনে, এটা মনে রাখবে একটু। এবারে বলে নিই যে এই একটা টোপোশিটে কী কী থাকে একটু ভালো করে তোমরা খেয়াল করে দেখবে। টোপোশিট মানেই তার একটা নাম্বার থাকবে, অবশ্যই নাম্বার থাকবে। আচ্ছা, এই তার আগে বলে নিই, এটা একটা ইঞ্চি শিট। আমরা শিটকে মোটামুটি মানে এই যে ম্যাপকে মোটামুটি 5টা ভাগে, ম্যাট্রিক্স পদ্ধতিতে 5টা ভাগে ভাগ করি। তার মধ্যে প্রথম আছে মিলিয়ন শিট, তারপর আছে ডিগ্রি শিট, তারপর হাফ ইঞ্চি শিট, তারপর ইঞ্চি শিট, আর লাস্ট আছে যেটা নতুন যে ওই ফিটিংস ম্যাপ বলে একটা আছে, ওটাকে আবার এই ইঞ্চি শিটটাকে আবার 6টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, যাই হোক, সেটা নয়, আমাদের যেটা জানা এটা হচ্ছে ইঞ্চি শিট। এবার এখানে কি থাকে একদম প্রথমেই বলে নিই যে প্রত্যেকটা ম্যাপের একটা নাম্বার থাকবে, দেখে নেবে। প্রথমে একদম বাঁ দিকের কর্নারের উপরে সবসময় একটা নাম্বার থাকবে। এখানে যেমন লেখা আছে F45C4, দেখতে পাচ্ছ। তারপরে স্কেল লেখা আছে। এই স্কেলটা যখন তোমাদের স্কেল অবশ্য করাবো তখন বুঝতে পারবে। স্কেলও 3 ধরনের হয়। এক হচ্ছে বিবৃতিমূলক বা স্টেটমেন্ট স্কেল, 2 হচ্ছে লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল, আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান। সেই আরএফটা হলো এই যে অনুপাতিক স্কেল। দেখো এই যে একটা রেশিও আছে 1:50,000 আছে না। তো এখানে বলে নিই যে এই যে মানে অনুপাতের মানে এটা লবের জায়গায় যে 1টা থাকে, এটা হচ্ছে সবসময় ম্যাপের ডিস্টেন্স বোঝায়। আর এই পাশেরটা যেটা বড় সংখ্যা থাকে, অ্যাকচুয়াল হরে যেটা থাকে, লব ওপরে থাকে, হর নিচে। তো হরের যেটা মানে এই বড় সংখ্যাটা হচ্ছে ভূমিভাগে। অর্থাৎ ভালো করে বুঝলে বুঝবে, যখন ম্যাপ করবে আরও পরিষ্কারভাবে বলা হবে, আরও ভালো করে বুঝলে। এই ম্যাপে 1 সেন্টিমিটার গেলে ভূমিভাগে 50,000 সেন্টিমিটার চলে যাব। বুঝতে পেরেছি কি? অর্থাৎ এখানে যদি 1 সেন্টিমিটার ডিস্টেন্স আমি হাঁটি, তাহলে অ্যাকচুয়াল যে জায়গার ম্যাপ সেটা দেখাবে কতটা, ভূমিভাগে আমাকে 50,000 সেন্টিমিটার হাঁটতে হবে। অর্থাৎ এটা যদি কনভার্ট করি এই পাশেরটা 50,000 টাকা, তাহলে হয়ে যাবে হাফ কিমি বা 500 মিটার, তাই না? 50,000 সেন্টিমিটারকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে কত হবে? 500 হবে। আবার সেটাকে যদি কিলোমিটারে নিয়ে যাই তাহলে 0.5 কিলোমিটার হয়ে যাবে, অর্থাৎ হাফ কিলোমিটার। তাহলে এখানে 1 সেমি মানে অ্যাকচুয়ালি এটা হাফ কিলোমিটার পথ দেখাবে। বোঝা গেল কি? এইটা হলো স্কেলটা বোঝাবার জন্য। এরপরে হচ্ছে এইখানে মূলত দুটো স্টেটের কিছু কিছু অংশ এখানে দেখিয়েছে এই ম্যাপটা। এইটা এরই একটা ছোট করে দেওয়া। এখানে দেখো দুটো কালার আছে, একটা হলুদ আর একটা বেগুনি টাইপের। এই হলুদে কি, হলুদটা পুরোপুরি ঝাড়খণ্ড, মানে এই হলুদ যে জায়গাগুলো আছে ঝাড়খণ্ড, বাকিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল।
বোঝা গেল? মানে দুটো স্টেট আছে এই ম্যাপের মধ্যে, দুটো স্টেটের কিছু কিছু পার্ট আছে। এইবার যেটা তোমাদের এই যে এখানে লেখা আছে, দেখো পাবলিশ হয় কোথা থেকে, সার্ভে অফ ইন্ডিয়া। এইবারে এই ম্যাপে বেশ কিছু ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, যেহেতু এটা, এখানে বেশ কিছু সিম্বল ইউজ করা হয়, কালার ইউজ করা হয়, যেগুলোর মাধ্যমে তোমাকে বোঝাবে যে কি দেখাচ্ছে ম্যাপটায়। তো এখানে এই এতগুলো জিনিস তো আর সব করার সম্ভব না, মোটামুটি একটা একদম নলেজ রাখতে হয়, যেটা একদম না রাখলে নয়। যেমন কি রাখতে হবে, যেমন রাস্তার রং কেমন হয়, রাস্তা কেমন হয়, রাস্তা আমরা জানি দু তিন ধরনের হয় মূলত, পাকা রাস্তা, হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, তারপর পাকা রাস্তা, গ্রামীণ রাস্তা, এরকম বিভিন্ন যেরকম ভাগ ভাগ আছে। সেই রাস্তারগুলো এখানে দেখবে সব কিন্তু রেড কালিতে আছে, দেখবে এই যে এই সেকেন্ড জায়গাটা দেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদেরও যদি ম্যাপ হয় তাহলে ম্যাপে দেখতে পাবে, বা বইয়েও আছে, প্র্যাকটিক্যাল বইয়ে এগুলো দেখবে বাংলাতে লেখা আছে যে ন্যাশনাল হাইওয়েতে NH লেখা থাকে, আবার নাম্বার দেওয়া থাকে মাঝখানে, কিন্তু কালারটা অবশ্যই রেড কালিতে হবে। বোঝা গেল? এইটা ভালো করে খেয়াল রাখবে, রেড কালিতে হবে। আর ডবল লাইন থাকলেই বুঝতে হবে সেগুলো সব পাকা রাস্তা, আর যদি সিঙ্গেল লাইন থাকে তাহলে বুঝতে হবে হাঁটা রাস্তা। বোঝা গেল? সব কিন্তু রেড কালিতে। এই রোডটা চিনে গেলে তোমরা। এরপর যেটা নদীটা চিনতে হবে, নদীর জলের কালারে হবে, মানে ব্লু কালারের যে আছে, দেখবে এখানে ব্লু কালারের, যদি এরা মোটা হয় পুরো মাঝখানটা ব্লু কালার থাকে তাহলে বুঝবে এটা পেরিনিয়াল রিভার। ধরো একটা স্ট্রিম গিয়েছে, একদম হালকা একটা শুধু রেখা আছে, তাহলে পেরিনিয়াল। যদি নীল কালির হয় তাহলে পেরিনিয়াল, আর যদি কালোতে হয় নন পেরিনিয়াল, মানে নিত্যবাহ নদী। এইভাবেও দেখবে এখানে বেশ কিছু, আবার যে নদীতে পলি জমেছে বা নদীতে বোল্ডার আছে সেই সবও এখানে, এইগুলো দেখে এখানে। এবার এখানে বিশেষ করে যেটা এই যে রেল লাইনগুলো, স্ট্রেট লাইন আছে এবং কালো এবং মাঝখানে দেখবে কিছু কিছু করে কালো ব্লক করে দেওয়া আছে। এইবার রেল লাইনগুলো দেখে নেবে। এখানে রেল লাইন বলতে এই পোর্শনের রেল লাইনটা দেখতে পাচ্ছ, এই গিয়েছে এই একটা রেল লাইন, এরকম রেল লাইন, এই রেল লাইনের সিম্বল, এটা একটু দেখে নেবে। তার সঙ্গে যেটা আছে রেল লাইন হয়ে গেল। তারপরে সেটা হলো, তারপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমোচ্চ রেখা বা কন্ট্রোল লাইন। দেখবে এই যে ব্রাউন কালারের, বাদামি কালারের যে রেখাগুলো রয়েছে খুব সূক্ষ্ম দেখতে পাবে, এইগুলো হচ্ছে সমোচ্চ রেখা। সমোচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমোচ্চ রেখা বলে। এটা হলো সমোচ্চ রেখা। সমোচ্চ রেখাগুলো এখানে দেখবে। তারপরে যেটা আছে যে এই যে বক্স টাইপের যেগুলো আছে, এইগুলো হচ্ছে জনবসতি, লাল কালারের। এখানে দেখবে এই যে ছোটো ছোটো সব রেড কালারের বক্স বা এগুলো হয় জনবসতি। এখানে দেখবে বেশ কিছু, যেখানে বেশি সেখানে তার মানে অনেক লোকজন বাস করে। তারপরে এখানে দেখবে কিছু মন্দির, মসজিদ, গির্জা এইসব সিম্বল রয়েছে। তারপর সেটা হচ্ছে এইগুলো একটু দেখে দেবে। এই যে পুরো সবুজ মানে হচ্ছে ফরেস্ট এরিয়া বা অরণ্য, আর যেটা পুরো হলুদ এরিয়াটা মানে হচ্ছে এটা কৃষিকাজ করা হয়, কৃষিযোগ্য জমি বা এগ্রিকালচারাল ল্যান্ড। এই দুটো কালারের জায়গা রয়েছে। আর এইগুলি হলো ছোটোখাটো স্বাভাবিক উদ্ভিদ গাছপালা রয়েছে। এগুলোর মধ্যে এই যে BM লেখা আছে মানে এটা বেঞ্চ মার্ক, এইগুলো পরে বলা হবে। এই RF রিজার্ভ ফরেস্ট, আর PF মানে প্রোটেক্টেড ফরেস্ট, এগুলো লেখা হয়। এইগুলো যেমন এয়ারপোর্ট, তারপরে এইসব, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আর যেটা বলা সেটা এখন না বলুন না, যে প্রত্যেকটা ম্যাপের একটা করে দেখবে 4 কোণে দেখবে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দুটোই লেখা থাকে। দেখবে ভালো করে খেয়াল করে নেবে। এখানে 80 ডিগ্রি, 86 ডিগ্রি, এদিকে যে 86 ডিগ্রি 15 মিনিট হয়েছে। আবার এদিকে দেখবে 23 ডিগ্রি 15 মিনিট থেকে শুরু হয়েছে, 23 ডিগ্রি পর্যন্ত রয়েছে। ল্যাটিটিউড লঙ্গিটিউড এগুলো থাকবে, মানে এটাও ম্যাপের প্রত্যেকটা ম্যাপের একটা
অবশ্যই থাকবে। এই একটা ছবি দেখতে পাচ্ছ, এটা একটা লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল, এটা দেওয়া থাকে, এইখানেই শেষ। হ্যাঁ, এই আজকের মতো ম্যাপের বেসিক যেগুলো বলে দিলাম, পরের দিন আরও আমরা ডিটেলসে করবো, ম্যাপ থেকে কী কী কাজ করতে হয় সেগুলো আমরা করবো। এইখানেই শেষ করলাম।